আজকাল ওলামায়ে কেরামের দোষের শেষ নেই। সে সোজা হয়ে হাঁটলে দোষ, কুজো হয়ে হাঁটলে দোষ, বাঁকা হয়ে হাঁটলে দোষ, চোখ নিচু করে হাঁটলে দোষ, নরম কথায় কথা বললে দোষ, যে হুজুর বোধহয় হক কথা বলতে জানে না, হুজুর সুস্পষ্ট ভাষায় কথা বললে সেটাও আমাদের দৃষ্টিতে দোষ। হুজুরের সবকিছুই দোষ আমাদের সমাজে। হুজুর যদি বলে বেতন বাড়িয়ে দেন তাও দোষ, হুজুর যদি উচ্চ আওয়াজে তেলাওয়াত করেন তাও দোষ, হুজুর যদি রুকু সেজদা একটু লম্বা সময় নেন তাও দোষ। শুনে অবাক হবেন, আমি এক জায়গায় এক ইমাম সাহেবের ব্যাপারে শুনলাম তাকে চাকরি থেকে বের করে দেওয়া হবে। আমাকে মুয়াজ্জিন সাহেব বলছেন, আমি জিজ্ঞেস করলাম কেন বের করে দেওয়া হবে? বললেন, হুজুর উনি নামাজে যখন দাঁড়ান রুকু সেজদা এত লম্বা দেন মাঝে মধ্যে বিরক্তি ধরে যায়। লম্বা দিলে কতক্ষণই লাগে? হয়তো 2 মিনিট বেশি নামাজে সময় লাগে। এই কারণে একজন ইমামের চাকরি চলে যাচ্ছে। নামাজে তিনি জাহরি কেরাত, যেগুলো উচ্চস্বরে কেরাত তেলাওয়াত করতে হয়, কেরাত পড়তে হয়, সেখানে উচ্চস্বরে একটু আওয়াজ বেশি তাকে রাখা যাবে না। কিছু কিছু মসজিদে যখন ইমাম নিয়োগ হয় আমরা শর্ত দেই বিবাহিত হওয়া ছাড়া আমাদের মসজিদে ন চেলাও, আমাদের মসজিদে আপনার চাকরি হবে না। আবার যখন এই বিবাহিত ইমাম মাস শেষে সপ্তাহে বলবে একদিনের ছুটি দরকার আমার, কমিটিবৃন্দ এমন এক আশ্চর্য ভাব প্রকাশ করে, আহারে আপনার আবার ছুটির কি প্রয়োজন? ইমাম সাহেবের আবার বিয়ে করতে হবে কেন? তাদের আবার কিসের সংসার, কিসের আবার তাদের পরিবার? এমন একটা ভাব আমরা প্রকাশ করি। যদি আমরা মাসে 3 দিন ছুটি চাই, দেখা যায় এমন মনোভাব, এটা তো না যায়। আশপাশে বহু মসজিদে এমন মনোভাব লাগানো। কোরবানি আসবে, রমজান আসবে, ঈদে সকলের ছুটি হয়ে যায়। ইমাম সাহেব কমিটির কাছে যদি দরখাস্ত পেশ করেন, তার ছুটির কোনো নামগন্ধ থাকে না। তারা বলে যে আমাদের এলাকায় এখন বাহির থেকে লোকজন আসবে, ঈদ পালন করতে আসবে, মসজিদে যদি তারা ইমাম না পায় নামাজ কিভাবে আদায় করবে, এমন একটা ভাব প্রকাশ করে তারা। বলেও অনেক ইমাম সাহেব চোখের পানি ফেলেন। আপনি যেমন আপনার স্ত্রীর সাথে ঈদ পালন করতে, সন্তানের সাথে ঈদ পালন করতে, পিতামাতার সাথে ঈদ পালন করতে আপনার ভেতরটা আনচান করে, ভালো লাগে, ঠিক তেমনি ভাবে ইমাম সাহেব একজন সমাজের মানুষ, ওলামায়ে কেরাম সমাজের মানুষ। তারও মৌলিক চাহিদা আছে, তারও স্ত্রীর দরকার আছে, সন্তানের দরকার আছে, পিতামাতার দরকার আছে, তারও ছুটির প্রয়োজন আছে। আপনার ছুটির প্রয়োজন হলে তারও প্রয়োজন আছে। এজন্য ওলামায়ে কেরামের হকের ব্যাপারে আমরা সচেতন থাকবো, আমরা তাদের হকের ব্যাপারে দায়িত্বশীল হব। দুনিয়ায় বাবা মার পরে, বাবা মার চাইতেও বলা যায় কোনো মানুষ যদি আপনার আমার হিতাকাঙ্ক্ষী হয়ে থাকে, আপনজন হয়ে থাকে, তারা হচ্ছে ওলামায়ে কেরাম। বাবা মা দুনিয়ার বুকে আগুনে পড়ে গেলে দৌড়ে নিজেকে আগুনে পড়ে যাক, তারপর আপনাকে রক্ষা করবে। আর ওলামায়ে কেরাম তাদের গোটা জিন্দেগি আপনাদের পেছনে ব্যয় করছে কেন? জাহান্নামের আগুন থেকে যেন আপনি আমি রক্ষা পাই। এজন্য ওলামায়ে কেরামের ইজ্জত করতে হবে, তাদেরকে সম্মান করতে হবে, শ্রদ্ধা করতে হবে। ওলামায়ে কেরামের যেন কোনো অবস্থাতে হক নষ্ট না হয়, অসম্মানিত যেন ওলামায়ে কেরাম আমাদের পক্ষ থেকে না হয়, কোনো আচরণে, কোনো কথায়, কোনো ব্যবহারে।